মায়ে যদি দুয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, ঠিক কিনা বে ঠিক? আরে মায়ে যদি দুয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, আরে সেই দুয়াটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও, সেই দুয়াটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। যেই কারণে বাইসি দেরি না আরে সরে আসে বিশ্ব ভুবন, আরে বাস্তবে না কইরা তুমি ঘুইরো না যে পাও, বাস্তবে না কইরা তুমি ঘুইরো না যে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। কথা ঠিক কিনা বেঠে? ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুসলমান ভাইরা রে আমার বন্ধুগণ, ও উত্তরবঙ্গ নীলফামারী রংপুরের ভাইরা, প্লিজ দিলটা নরম করে দিবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানাইতেছেন, পৃথিবীর মানুষেরা আমি আল্লাহ তাআলা সারা দুনিয়ার জমিনে কারো পায়ে সেজদা করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করা যাবে না, আমি আল্লাহ ছাড়া কাউকে অনুসরণ করা যাবে না, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের ভিতরে কারো গোলামি করা যাবে না, আমি আল্লাহ ছাড়া দুনিয়ার জমিনের ভিতরে কারো পায়ে মাথা নত করা যাবে না। আমার বন্ধুরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সুন্দর করে জানাইতেছেন, গোলামেরা রে দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহ ছাড়া কারো পায়ে সেজদা করিও না, আল্লাহ ছাড়া কাউকে অনুসরণ করিও না, আল্লাহ ছাড়া কারো গোলামি দুনিয়ার জমিনে করিও না। আমার আল্লাহ ডাক দে বলে, গোলামেরা রে চন্দ্রটা বানাইয়া দিলাম, গোলামি করবে কার তোমার, সূর্যটা বানাইয়া দিলাম, গোলামি করবে কার তোমার, আকাশটা বানাইয়া দিলাম, গোলামি করবে কার তোমার। বন্ধু, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেয়া বলে, পৃথিবীর সব কিছুই গোলামি করবে তোমার, আর তুমি একমাত্র গোলামি করবা আমি রব্বুল আলামিনের। আমার ভাইজান, আল্লাহ পাক রব্বুল আলামিন এরপরে ডাক দে বলে, পৃথিবীর মানুষেরা রে গোটা দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহর গোলামি করার পরে, আমি আল্লাহর অনুসরণ করার পরে দুনিয়ার জমিনের ভিতরে তোমরা তোমার মা বাবার সাথে ইহসান করবা, তাদের সাথে সম্মানের সহিত কথা বলবা, তাদের সাথে আদবের সহিত কথা বলবা, তাদের সাথে কখনো উফিল্লাকুম, তাদের সাথে কখনো ধমক দিয়া কথা বলবা না, তাদেরকে কখনো ধমক দিয়া কথা বলবা না, তাদেরকে রহমতের চাদর দ্বারা যেরকম আল্লাহ তোমাকে আমাকে ঢাকিয়া রাখে, তাদেরকে এইরকম ভাবে তোমরা সম্মান করবা, তাদেরকে এইরকম ভাবে তোমরা কদর করবা। ও গোলাম, যদি দুনিয়ার জমিনের ভিতরে তুমি তোমার মা বাবার খেদমত করিয়া কবরে আসতে পারো, আমার আল্লাহ ডাক দেয়া কয়, পৃথিবীর মানুষেরা আমার আল্লাহ তাআলা তোমাদেরকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দেবে। উত্তরবঙ্গের মানুষ, নীলফামারী রংপুরের ভাইরা, মার দোয়া সন্তানের জন্য কেমন কাজে লাগে, মার দোয়া সন্তানের জন্য কেমন বরকত, আমি আপনাদেরকে একটু শোনাইয়া যাই। ভাইজান, এত দূর থেকে আসছি, দিলের কানটা লাগাইয়া
দুই একটা কথা শুনেন, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করতেছি। বন্ধুরে, আর কোনোদিন আসতে পারি কিনা জানি না, এইভাবে কথা বলতে পারি কিনা জানি না। ভাইজান, মার দোয়া সন্তানের জন্য কেমন ভাবে কবুল হইয়া যায়, মার দোয়া আমার আল্লাহ সন্তানের জন্য কেমন করিয়া কবুল করিয়া নেয়। জামানার একটা পয়গম্বর ছিল, নাম ছিল পয়গম্বরে মুসা, যিনি তুর পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলে। আল্লাহর সাথে কথা বলতে বলতে ডাক দেখে, মৌলা গো, আপনি তো আমাকে জান্নাতে দিবেন, আমি তো জান্নাতি হব, কিন্তু আমার দেখতে মন চাইলো ওই জান্নাতের ভিতরে আমি মুসা কার সাথে থাকবো, আমি মুসা কার সাথে ঘুমাবো। মৌলা গো, আমার দেখতে মন চাইছে ওই বান্দাটার সাথে আমার একটু সাক্ষাৎ করাইয়া দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, মুসা রে, তুমি ওই মানুষটাকে দেখতে চাও, ওই মানুষটাকে তুমি দেখতে চাও। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেখে, মাওলা গো, ওই বান্দাটাকে আমাকে একটু আগে দেখান, ওই বান্দাটাকে আমি একটু দেখতে চাই। বান্দাটাকে নয়ন বই নিয়ে দেখবো বান্দাটা কেমন আমল করছে, কি আমল করার কারণে আমি মুসার সাথে জান্নাতের ভিতরে বান্দাটা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখো, মুসা, মুসা, ওই জান্নাতের ভিতরে তোমার সাথে কোনো মন্ত্রী যাবে না, তোমার সাথে কোনো কোরআনের হাফেজ যাবে না, কোনো আলেম যাবে না, তোমার সাথে জান্নাতে থাকবে একটা কসাই। এইবার পয়গম্বরে মুসা ডাক দেখে, মাওলা গো, জান্নাতের ভিতরে আমার সাথে কসাই যাব, আর লোক খুঁজে আপনি পাইলেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দেখে, মুসা, এইটা কসাইটা দুনিয়ার যেমন তেমন কসাই না, এই কসাইটা আমি মাওলার পাগল, একটু খুঁজ নিয়ে দেখো না। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম অমুক বাজারের ভিতরে সকালবেলা, সকাল থেকে বিকাল পর্যন্ত অপেক্ষা করতেছে, কসাইটারে দেখবে, মনের ভিতরে চাওয়া কসাইটারে দেখবে। আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দূর থেকে নজর করিয়া তাকাইয়া দেখলেন একটা কসাই সারাদিন সুন্দর করিয়া গোস্ত বিক্রি করে। গোস্ত বিক্রি করার পরে মাপে কখনো কম দেয় না, ওজনে কখনো কম দেয় না। গোস্ত বিক্রিটা যখন শেষ হয়ে গেছে, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধুমাত্র নজর করিয়া ওই কসাইটার দিকে তাকাইয়া আছে। মুহূর্তের ভিতরে পয়গম্বর মুসা তাকাইয়া দেখলেন ওই কসাইটা গোস্ত বিক্রি শেষ করিয়া হাঁটি হাঁটি পা পা করে নিজের পুটটার ভিতর অল্প একটু গোস্ত নিয়া বাড়ির উদ্দেশ্যে যখন রওনা করে দিল, পয়গম্বর মুসা ডাক দে কই, কসাই ভাই, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। নিজের পরিচয়টা গোপন রাখিয়া নবী পয়গম্বর মুসা ওই কসাইটাকে ডাক দেয়া বলে, আমি আপনার বাড়ির মেহমান হতে চাই। কসাইটা ডাক দেয়া কয়, প্রতীক ভাই, রাস্তার ভিতরে আমি আপনাকে কি মেহমানদারি করাইব, আপনি আমার বাড়িতে চলুন, আমি আপনাকে বাড়িতে নিয়ে মেহমানদারি করাই। ও নীলফামারী রংপুরের ভাইরা, ও উত্তরবঙ্গের ভাইরা, প্লিজ বন্ধু দিলটা নরম করে দিও। জীবনের শেষ বয়ান মনে করে আবারও বলতেছে, বয়ান করতেছি, মার দোয়া সন্তানের জন্য কেমন দামি, মার দোয়া সন্তানের জন্য কেমন কাজে লাগে। আল্লাহর নবী তো বললেন, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহর নবী আবার বলতেছেন, হুমা জান্নাতুকা ও হুমা নারুকা, মাই হইতেছে তোমার জান্নাত, এই মাই হইতেছে তোমার জাহান্নাম। যদি চাও এই মা দিয়া জান্নাত কামাই করতে পারো, যদি চাও এই মা দিয়া তুমি জাহান্নামও কামাই করতে পারো। ভাইজান আর লম্বা নয় বন্ধুগণ, এইবার পয়গম্বরে মুসা ওই কসাইটার পিছনে পিছনে যখন হাঁটতেছে, নজর করে তাকাইয়া দেখলেন ওই কসাইটা বাড়িতে যাওয়ার পর সুন্দর করিয়া পয়গম্বর মুসাকে
ঘরের বারান্দায় বসতে দিয়া ওই কসাইটা ভাঙা একটা ঘরের ভিতরে ঢুইকা কাপড় এলোমেলো একটা মহিলা, চুলগুলো এলোমেলো দেখা যায়, কাপড়টা নষ্ট করে একটা মহিলা। ওই মহিলাটাকে এই কসাইটা সুন্দর করিয়া বাহিরে নিয়ে যাইয়া সুন্দর করিয়া গোসল করাইয়া নতুন কাপড় পরাইয়া ওই যে গোশত নিয়ে আসছিল ওই গোশতের টুকরাগুলো রান্না করিয়া ছোট ছোট টুকরা আর ছোট টুকরো নিজের কোমল মাখা হাত দিয়ে আমার মুখে যখন খাবারটা খাওয়াইয়া দিতেছে, মার চোখ দিয়ে পানি পড়ে আর মা চোখের পানি ফালাইয়া কান্দে আর ডাক দেয়া কয়, আল্লাহ আমার সন্তানকে আমি কিছুই দিতে পারলাম না। ও মৌলা, আমি শুনছি মার দোয়া আপনি আরশের ভিতরে কবুল করে আনেন। আল্লাহ গো, আমি আমার মা হইয়া সন্তানকে কিছুই দিতে পারলাম না। আল্লাহ গো, আমি আমার সন্তানের জন্য একটা দোয়া করলাম, আমার সন্তানটাকে তুমি এ জামানার সবচেয়ে বড় পয়গম্বর, এ জামানার সবচেয়ে বড় বুজুর্গ, জামানার নবী পয়গম্বর মুসার সাথে জান্নাতে রাখো। এমন তো অবস্থায় পয়গম্বর মুসা শুধুমাত্র বাহির থেকে নজর করে দেখে, কিছু বলতে পারে না। বন্ধু, পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে ওই কসাইটা খাবারটা শেষ করিয়া পয়গম্বরের কাছে এসে বলতেছে, ভাইজান আমি আপনাকে বড় কষ্ট দিয়া ফেলাইলাম, বলেন আপনি কেন আসছেন? এবার পয়গম্বরে মুসা ডাক দেখে, কসাই ভাই ওই ঘরের ভিতরে কাপড় নষ্ট করে একটা মহিলা দেখলাম, ওই মহিলাটা তোমার কি হয়? ওই মহিলাটাকে এমত অবস্থায় কসাই লোকটা ডাক দিয়ে কয়, ওগো প্রতীক ভাই, ওই মহিলাটা আর কেউ না, ওই মহিলাটা হইল আমার জনম দুঃখিনী মা। আহারে বন্ধু, কার জানি ময়দানের ভিতরে মা নাই? আহারে বন্ধু, কার জানি বাবা নাই? ও বন্ধু, তাদের কাছে কথাগুলো ভালো লাগবে যাদের মা নাই, যাদের বাবাটা দুনিয়ার জমিনে নাই। বন্ধুরে, দুনিয়ার জমিনে টাকা হারাইলে টাকা পাওয়া যায়, দুনিয়ার জমিনে গাড়ি হারাইলে গাড়ি পাওয়া যায়, দুনিয়ার জমিনে বাড়ি হারাইলে বাড়ি পাওয়া যায়, কিন্তু যারা একবার মাটারে হারাইছো কিয়ামত হয়ে যাবে, মার মতো মা পাবা না, কিয়ামত হয়ে যাবে গো বাবার মতো বাবা পাবা না। এজন্য ভাইজান, মার মতো দুঃখিনী পৃথিবীর জমিনে কেউ নাই, মার মতো ভাবি দুনিয়ার জমিনের ভিতরে কেউ নাই। এমতো অবস্থায় পয়গম্বরে মুসা ডাক দিয়ে কয়, কসাই ভাই ওই কাপড় নষ্ট করা মহিলাটাকে আমার কাছে বলো। এবার প্রতীকটা বলতেছে, কসাইটা ডাক দিয়ে বলতেছে, নবী গো, ও প্রতীক ভাই, ওই কাপড় নষ্ট করা মহিলাটা হইল আমার জনম দুঃখিনী মা। বলে আমি তাকাইয়া দেখলাম তুমি তোমার মাকে যখন খানা খাওয়াইতেছিলা, আমি তাকাইয়া দেখলাম তোমার মা চোখের পানি ফালাইয়া বিনাইয়া বিনাইয়া কি যেন বলতেছে। এইবার প্রতীকটা বলার পরবর্তীতে পয়গম্বরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কসাইকে এই কথাটা বলার পরবর্তীতে কসাই লোকটা ডাক দেয়া কয়, প্রতীক ভাই আমি আমার মাকে প্রতি রাতে এইভাবে সুন্দর করিয়া খানা খাওয়াই, আমার মা প্রতি রাতে এইভাবে আল্লাহর কাছে দুইটা হাত তুলিয়া দোয়া করে, আমার মা দোয়া করে আর ডাক দেয়া কয়, আল্লাহ গো, আমি আমার সন্তানকে কোনো কিছুই দিতে পারলাম না, মাওলা আমি মা হইয়া দোয়া করলাম, তুমি আমার সন্তানটাকে জামানার নবী পয়গম্বর মুসার সাথে রাখো। এমন তো অবস্থায় কসাই লোকটা ডাক দিয়ে কয়, ও প্রতীক ভাই, কোথায় জামানার নবী পয়গম্বর মুসা আর কোথায় আমি পথিক? বলেন তো দেখি আমার আল্লাহ দোয়াটা কবুল করবে কিনা। এমত অবস্থায় কসাইটা তাকাইয়া দেখতেছে পয়গম্বরে মুসার চোখ দিয়া ঝরনার মতো টপ টপ করিয়া পানি পড়ে। পয়গম্বরে মুসার চোখের পানি মালাইয়া ডাক দিয়ে কই, গোসাই রে আমার আল্লাহ তোমার দোয়াটা কবুল করে নিছে, সুবহানাল্লাহ।
কসাই, আমি হলাম জামানার নবী পয়গম্বর মূসা। আমি তোমাকে সুসংবাদ জানাইয়া দিলাম, কালকে আমাদের কঠিন ময়দানে তুমি কসাই, আমি মূসার সাথে জান্নাতের ভিতরে থাকবা। এজন্যই তো বলা হয় একটি গ্লাস ওই পানির ফলে আরে বাইজিদের কোলে তোলে হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও, হাত তুলে মা বলে বাইজিদকে ওলি বানাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও, বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে, ঠিক কিনা বে ঠিক? আরে মায়ে যদি দোয়া করে আমার দয়ার আল্লাহ কবুল করে। আরে সেই দোয়াটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও, সেই দোয়াটা কবুল হয়ে যে ফল দেখিতে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। যেই কারণে বাইজিদেরই নাম আর সরে আসে বিশ্বভুবন। আরে বাস্তবে না কইরা তুমি ঘুইরো না যে পাও, বাস্তবে না কইরা তুমি ঘুইরো না যে পাও। মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও হে যুবক, মায়ের দোয়া লও। কথা ঠিক কিনা বেঠে?